আসলে আমরা সাগরের পাশে থাকি, তো সেই জন্য সাগরের নামটাই আগে প্রথমে চলে আসে। তো আমি ভেন্ডি দিয়ে সাগরের মাছ দিই। আজকে আমি সাগরের পোয়া মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। তো আমি প্রথমত পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হবে, লাল লাল হলে আমি মরিচ মশলা দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিতেছি। আজকে আমি রান্নাটা মাছের রান্না আর ভেন্ডি রান্না করতেছি একটু মশলা দিয়ে, কারণ আমি কখনো মশলা দিয়ে সবজি রান্না করিনি। আজকে প্রথম আমি মশলা দিয়ে সবজি রান্না করতেছি, দেখি চাই কেমন হয়। তো আমার এই সবজি রান্নাটা মশলা দিয়ে রান্না করা আপনাদের কেমন লাগে লাইক কমেন্ট করে জানাবেন। তো আমি হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করে আমার এই হলুদ মরিচ মশলা কষানি হয়ে যাবে, একটু লাল লাল হবে, আর আমি জালটা খুব ছোটো করে দিয়ে দিলাম। তো আমাদের বাসায় আবার এক একজনের এক এক আইটেম। আমি ভেন্ডি রান্না করলে আমার ভালো লাগে, মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে সবজির সাথে ভেন্ডি রান্না করলে আমার খুব ভালো লাগে। আর আমার বাসায় যারা আছে আরও লোকজন আছে, ওরা ভেন্ডি অনেকে ভাজি পছন্দ করে। আমার পিচ্ছি দুটা, আমার সোনা পাখি টিয়া পাখি আছে, একজন সানজিদা নাম আর একজন নাম হচ্ছে যে সিনহা। ওই দুইজনে ওরা ভেন্ডি ভাজি পছন্দ করে। তো মাঝে মধ্যে আমার বৌমা ওদের জন্য ভেন্ডি ভাজি করে আর আমাদের জন্য কয়টা রান্না করে। তো আজকে ওরা নাই, ওরা নানার বাড়িতে বেড়াইতে গিয়েছে। তো আমি এখন আমি মশলা দিয়ে ভেন্ডি আর আলু রান্না করতেছি, দেখি চাই মশলা দিয়ে রান্না করলে কেমন হয়, ভালো লাগে কি না। মশলা দিয়ে তো রান্না করলে আমার ভালো লাগে না, সেই জন্য রান্না করা হয় না। মশলা ছাড়াইয়ে আমরা রান্না করি। আমরা এত বেশি মাছ গোস্ত, গরুর মাংস, মুরগির মাংস এগুলোর সাথে মশলা আমরা বেশি খাই, এগুলোর সাথে মশলা দেওয়া লাগে। কিন্তু আর এই ভেন্ডি সবজি রান্না করলে এগুলোর সাথে মশলা আমরা দিই না। দিলে মশলা দিলে ভালো হয়, কেন একটু একটু করে জিরা বাটা রসুন বাটা একটু করে দিলে তরকারির সাথে তরকারিগুলো একটু গ্যারান হয়। সবজির সাথে দিলে সবজিগুলো একটু গ্যারান হয়, খেতে ভালো লাগে, ঝোলগুলো খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা খুব সুন্দর হইতেছে মনে হয়। আপনাদের কাছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন মাছগুলা প্রথমত ভাজি রাখি দিছি, ভাজি রেখে দিয়ে এখন মাছগুলা সবজিগুলা যখন এখন কষানির ভিতরে সবজি আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছগুলা উপরে ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প করে একটু পানি দিতেছি। তো পানি দিয়ে বেশি পানিও দিব না, বেশি জলও দিব না, এইভাবে আমি রান্না করি।